দর্শকের আগের লাইভে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন। দুপুর 2টা বেশি বাজে এখন, তার বিমানটি অবতরণের সময় হয়ে গেছে। এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনের দৃশ্যটি যদি আপনাদেরকে বলতে চাই, উৎসুক জনতা, ছাত্র জনতার যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছিল। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে প্রফেসর ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে ভেতরে প্রবেশ করেছেন 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, র্যাবের প্রধান এবং এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম কিন্তু এই ভিআইপি টার্মিনালের ভিতরে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। এছাড়াও আমরা দেখেছি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিমানবন্দরে স্বাগত জানাতে। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই। আসলে এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনের যে দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চাই, এখানে যেই দৃশ্য আমরা দেখছি সেখানে বাংলাদেশের কর্মকর্তারা সহ ছাত্র জনতার যে ঢল এখানে নেমেছে, তারা আসলে কি বলছেন সেটি আপনাদেরকে আসলে দেখাতে চাই। ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখানে বিভিন্ন যোগ্যতার পরিচয় দেওয়া, এখানে মেধাভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে চাকরি করতেছি। আমরা যেন কোনো বৈষম্য শিকার না হই, সবাই যেন একই ক্যাটাগরিতে, একইভাবে, একই পদ্ধতিতে বিমানে নিয়োগপ্রাপ্ত হই, ফ্যাসিলিটি পাই, বিমান থেকে অবসর যায়, সব কিছু একই যেন নিয়ম মাফিক হয়। দর্শক, আসলে এখানে যারা দাঁড়িয়েছিলেন বিমান বাংলাদেশের কর্মকর্তারা, তারাও আসলে এখানে দাঁড়িয়েছেন বৈষম্যমূলক বিমান চাই এই স্লোগানে তারা এখানে দাঁড়িয়েছেন। এবং এই যে সামনের দৃশ্য, সেখানে ছাত্র জনতা, যে প্রতিনিধিরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তেমন কিন্তু সাধারণ মানুষও এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই দেশে ফেরা, সেই ফেরার সাক্ষী হতে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা যতদূর জেনেছি এই ভিআইপি টার্মিনাল থেকে কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বের হয়ে এখানে এবং তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে কিন্তু এই বিমানবন্দরের সামনের যে দৃশ্য সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারা এই ভিআইপি টার্মিনালকে কঠোর নিরাপত্তা বলয়ে আসলে ঘিরে রেখেছেন। এর মধ্যেই আমরা দেখেছি সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে ভিতরে প্রবেশেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা 2 জন কিন্তু এখানে প্রবেশ করেছেন বলে আমরা দেখেছি। এই বিমানবন্দরের সামনের চিত্রটি আসলে এখন দেখতেই পাচ্ছেন। তাকে স্বাগত জানাতে পতাকা হাতে, বিভিন্ন প্লাকার্ড হাতে এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে কিন্তু উৎসুক জনতা এসেছেন। তারা অপেক্ষা করছেন কখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন। ইতিমধ্যে কিন্তু তার যেই বিমানটি ল্যান্ড করার কথা, সেটি জানানোর কথা ছিল 2:10 মিনিটে এই বিমানটি এখানে অবতরণ করার কথা ছিল। সেই বিমানটিকে সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পা রেখেছেন এবং তার প্রাণের মানুষ স্বাগত জানাতে কিন্তু এখানে ভিড় করছেন উৎসুক জনতা এবং ছাত্র জনতার যে সম্মিলন, সেটা আমরা এখানে লক্ষ্য করছি। এখানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি কিন্তু এই বিমানবন্দর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় আসলে এখানে গড়ে তোলা হয়েছে। এই ভিআইপি টার্মিনালের 2 প্রবেশ পথের 2 ধারে কিন্তু বিভিন্ন প্লাকার্ড এবং ব্যানার নিয়ে এখানে কিন্তু জনতা দাঁড়িয়েছেন, তাদের হাতে ফুল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় যে উৎসব মুখর একটি পরিবেশ এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের গেটে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের গেটে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই একাধারে নোবেল বিজয়ী, গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন এবং তার এই আগমন ঘিরে এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে উৎসুক জনতার আমরা
ভিড় লক্ষ্য করছি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টার থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল 2:10 ফ্লাই এমিরেটসের একটি বিমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ল্যান্ড করবেন, সেই সময় অতিক্রান্ত হয়েছে। আমরা এখন অপেক্ষা কখন তিনি আসলে বের হন। তার আগেই কিন্তু আমরা এখানে দুপুর 12টা থেকে দেখছিলাম এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, নৌ, বিমান বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে এসএসএফ এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তার যে প্রোটোকল ব্যবস্থা, একজন প্রধানমন্ত্রীর যে প্রোটোকল ব্যবস্থা হয়ে থাকে, সেই প্রোটোকল কিন্তু নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সামনের এই পথ ধরে প্রবেশ করবেন এবং তিনি কিন্তু এখান থেকে সরাসরি গণভবনে যাবেন। সেখানেই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী আসলে কার্যক্রম সেখানে শুরু হবে। তিনি আজই শপথ গ্রহণ করবেন। এরপর আসলে সরকারের কাঠামো কী হবে সে সম্পর্কে জানা যাবে। এখানে শিক্ষার্থীরা আসলে এখানে দাঁড়িয়েছেন, আমরা জানতে চাইবো আসলে শিক্ষার্থীরা কেন এখানে